তো কিছুদিন আপাতত মানে যেমন 5 আগস্টের পর থেকে যখন সরকার পতন হলো তারপর থেকে এই সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে ভারত আমাদের দেশের নামে বিভিন্ন অপপ্রচার করতেছে, যেটা একেবারে ঠিক নয়। কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডের সাথে হয়তো আপনাদের কথা হয়েছে, সে একজন হিন্দু বাট আমি একজন মুসলমান, বাট তার সাথে আমি ভালোভাবে ফ্রেন্ডলিভাবে মিশতেছি। আমার চোখে এমনভাবে কোনো কিছুই পড়ে নাই যে মাইনরিটির উপর কোনো অত্যাচার বা টর্চার হচ্ছে। তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারছে, এখানে কোনো বাধা দেওয়াই হচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারতের কিছু মিডিয়া যে প্রচার করতেছে যে মাইনরিটির ওপর হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের ধর্ম ভালোভাবে পালন করতে দেওয়া হচ্ছে না, কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা ব্যাপার। ওইদিকে দেখা যাচ্ছে ওরাই আবার ওদের মাইনরিটির ওপর অত্যাচার করতেছে। ওদের 7 সিস্টার্সে দেখা যাচ্ছে প্রচুর আনরেস্ট চলতেছে, দেন মুসলমানদের ওপর আবার ওরা টর্চার করতেছে, কাশ্মীরের ইয়ারা তো আসেই। দেন আবার কয়েকদিন আগে দেখা যাচ্ছে আজমির শরীফের নাকি মন্দির ছিল, যেটা 1992 সালেও দেখা গেছে বাবরি মসজিদের ধ্বংস করছে, এখন এটাও করার চেষ্টা করতেছে। এখন ওদের উচিত ওদের নিজের ব্যাপারে নাক গলানো, আমাদের ব্যাপারে এরকমভাবে নাক গলানো তাদের উচিত নয়। ব্যাপারটা হলো এইরকমই। এখন আমার মতামত হলো আমাদের কারোর সাথে শত্রুতা আগে থেকে ছিল না, আমরা করতেও চাই না, আমরা আমাদের বন্ধুর মতো থাকতে চাই, যেন কোনো অশান্তি না হয়, এইটাই। অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে আমার এই জিনিসটা অনেক খারাপ লাগছে যে আমার নিজের দেশের পতাকা অন্যদের এরম দেশে এরম করে পুড়ায় ফেলতেছে, এটা কোথাও দেখা যাচ্ছে না, এটা ভারতেই প্রথম। তাহলে সবারই খারাপ লাগার কথা। এখন আমার মতামত হলো যেন তারা এটা বন্ধ করে, তাদের সরকারকে এই ব্যাপারে আরও জোর দেওয়া উচিত, এইটাই।